হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। হবে আমরা চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, স্বামী স্ত্রী যুদ্ধর মুভি। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর এটা আরেকটা পার্ট বটেই, কিন্তু লাস্ট পার্ট। আচ্ছা, এটা লাস্ট পার্ট একদম। চলো লাস্ট মুভির শেষ প্রান্তে আমরা চলে এসেছি, আবার একটা মুভি শেষ করব আজকে। তো যাই হোক, চলো বেশি কথা না বাড়ি, একদম মুভি পার্টটা দেখবো। দেখে নিই। আপনি আবার এখানে কষ্ট করে এলেন কেন? তোমার কাছে মাপ চাইতে এসেছি। আমার পাপের সাজা আমার ছেলেকে আর তুমি দিও না। ছেলের মুখে আজ আমি যেসব কথা শুনে এসেছি, তাতে আমি নিজেই আমার সন্তানের কাছে দোষী হয়ে গেছি। ভেবেছিলাম তোমাকে বিয়ে করে আমার রাজু সুখী হবে, কিন্তু আজ আমার রাজু হাসপাতালে আহত হয়ে পড়ে আছে। মা ও তো কিছুই জানে না, যে কিছুই জানে না। এবার হয়তো শুনে একটু মনটা গলতেও পারে, কি জানে মনে হয় নাকি ওরম টাইপের মেন। আপনি শুধু আপনার ছেলের শরীরের আঘাতটাই দেখলেন। আমার বুকে দগদগে ঘা আপনার চোখে পড়লো না? আমার এই বুকটা আপনার ছেলে অপমানলো, ছুরি দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলেছে। আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাইছি মা। আমার ছেলেকে তুমি মাফ করে দাও। ওর এত কষ্ট আমি সইতে পারছি না মা। তাহলে আপনার ছেলেকে গিয়ে বলুন ওই শ্রমিকের সাথে সব সম্পর্ক ত্যাগ করতে। শ্রমিকদের সাথে, মানে শ্রমিকদের লিডার হয়ে ও করছে না, সমস্ত ত্যাগ করতে বলে। এটার সাথে এটা কি সম্পর্ক ভাই? আমি ওকে তার পরিবর্তে এই বাড়ি গাড়ি সবকিছু দিয়ে দেব, কিন্তু তার বিনিময়ে তাকে আমার ইশারায় বাদরের মতো নাচতে হবে, আমার পায়ে হাত দিয়ে তাকে মাপ চাইতে হবে। নয়তো আমার ফ্যাক্টরিতে আগুন লাগানোর দায়ে ওকে আমি পুলিশে দেব। কি? তুমি ওকে পুলিশে দেবে? একদিন তুমি আমাকে বলেছিলে আমার ছেলের জন্য জীবন দিতে পারো। আজ পুলিশ দিতে পারে সেটা। ও এটা বেশি করছে, মানে বুঝেও না বোঝার ভান করছে। যে এটা ভাবা উচিত যে কে আগুনটা লাগিয়েছে। জোরজবরদস্তি আজ বলছে পুলিশে দেবে। না বৌমা না, একজন মাকে তার ছেলের কাছ থেকে দূরে সরিয়ে দিও না, ওকে পুলিশে দিও না। আমি ওকে পুলিশে দেবই, আর তাদের বলে দেব থানায় যেন ওকে শান্তিতে থাকতে না দেয়, প্রতিটি মুহূর্ত যেন ওকে কষ্ট দিয়ে ওর জীবন নরকের চেয়ে যন্ত্রণাময় করে তোলে। বাবা ওকে কিছু বলছে না, এটা বেশি করে দেখিয়েছে না বলো? বাবাকে তো ব্ল্যাকমেল করছে না। যতই ব্ল্যাকমেল করুক তো বাবা মা, মানে বাবার একটু শাসন করা উচিত না, যে একটু মেয়ে একদম এত খারাপ করছে। এমন অবস্থা করব তোমার ছেলের, পৃথিবীতে জন্ম দেবার জন্য ও তোমাকে দোষী করবে। পুলিশ স্টেশনে যখন তার হাত পা ভেঙে পঙ্গু বানিয়ে দেওয়া হবে, তখন সে বুঝবে এই ভাবনার সাথে টক্কর লাগানোর সাজা কত ভয়াবহ। ওর সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করে রাস্তার কোনায় দাঁড়িয়ে থাকা পঙ্গু ভিখারি বানিয়ে প্রমাণ করে দেব যে আমি নাম্বার 1। চলে এসছে এদিকে, চলে এসছে। মার থেকে মার শরীরের মধ্যে অস্থির, মানে দেখো এখনো মানে ইয়ে যাচ্ছে না, বদমেজাজি যাচ্ছে না, মানে বোঝার চেষ্টাই করছে না। তুই হয়তো সবকিছুতে নাম্বার 1 হতে পারিস, কিন্তু মেয়ে মানুষ হিসাবে তুই একটা নীচ, একটা পরচির। আরে তোর কোনো নাম্বার নেই। ঠিক বলেছ। আর এরপরে এত অপমান সহ্য করার পরেও যদি তুই নিজেকে চিনতে না পারিস, তাহলে আর কিছু করার নেই। আজ আমি তোর এসব বাড়ি গাড়ি ছেড়ে আবার বাড়িতে ফিরে যাচ্ছি। এই সব কিছু দাম আমার মায়ের পায়ের ধুলোর সমান নয়। আমার মা আমার কাছে 7 রাজার ধন, আমার চোখের মনি, আমার জন্মদাত্রী। আজ সেই মাকে তুই অপমান করেছিস, কথা তীক্ষ্ণ ছুরি দিয়ে তার বুক ভেঙে দিয়েছিস। এটা তো রাগ করার কথাই, কারণ এইভাবে অপমান করা উচিত হয়নি। ও একদিন ওর মার কাছে গেছিল, আর আজ ওর মাকে নিজেই গেছিল হাত চাইতে ছেলের জন্য। আজ আমি তোর সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করলাম। হ্যাঁ, ত্যাগ করলাম। আমি তোকে মুক্ত করে দিয়ে গেলাম।
মা! ও মা! 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 এখনো মনে হচ্ছে ওর বল যায় ইয়ে ভাঙিনি, যেটা ওর তাও ভাঙে। মাথায় তো কাজ করছে না যে বিষয়টা কি হতে চলেছে। বিনা ভাঙবে কারণে না, সহজে ভাঙবে না। আমি এতদিন আল্লাহর কাছে কাঁদতাম এই বলে যে আল্লাহ তোর মতো একটা মেয়ে কেন আমাকে দেয়নি, কিন্তু আজ আমি আল্লাহকে ধন্যবাদ দেই যে তোর মতো নিচু মনের কোনো সন্তান আমাকে দেয়নি বলে। দিলে তাকে আমি আতর ঘরে ঘরে আমি মেরে ফেলতাম। পাপা, তুমি দেখেছো পাপা সুবি আমাকে কি বলছে? ঠিকই বলছে, সবাই ঠিকই বলবে, এখন এটা বলা উচিত। বাবাও বলবে। এটাও শোন, তুই দাঁড়া না, এখন তো ফুপি বলেছে। একটা মানুষকে অপমান করছে বিনা কারণে, সেটা ঠিক না। তোর ফুপি তোকে যা বলেছে তা হয়তো আমি বাবা বলে তোকে বলতে পারতাম না। তুই তুই যা করেছিস তার জন্য তোর লজ্জিত হওয়া উচিত। বাবা তুমি ওই রাজুর পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে বলছো? কি আছে ওই রাজুর মধ্যে? একটা নিমক হারাম বদমাইশ লোকের মধ্যে তোমরা কি পেয়েছো? আমার খেয়ে আমার পরে আমার বিরুদ্ধে ওর ফ্যাক্টরির সমস্ত লেবারদের খেপিয়ে দিয়েছে। ও তো খেপাতে চাইনি, ঝামেলাটা তো ওই বাঁধিয়েছে। ইচ্ছাই তো আগে না বুঝে শুনে তো কাজ ছাড়িয়ে দিল, তারপরে নিজে ঝামেলা বাঁধালো। রাজু নিমক হারাম নয়, তোর কামাইয়ের এক বেলার ভাতও রাজু খায়নি, উল্টো তার টাকায় বাজার করে তোকে খাইয়েছে। রাজুর মতো ছেলে লাখে একটা মেলে। তুই 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 জীবনে সবচেয়ে বড় ভুল করলি ভাবনা। হ্যাঁ, সত্যিকারের পুরুষ মানুষ জীবনের সাথী হিসেবে পাওয়া বড় কঠিন। তুই তুই তাদের একজনকে পেয়েও হারালি। ঠিক কথা বলেছে, এখন সবাই ঠিক বলছে, ঠিকই বলবে, একদম বলাই উচিত। ও যেরকম করেছে সেটা পরেও যদি ওর লজ্জা না উচিত না, লজ্জা না হয়েছে না, তাহলে আর কিছু বলার নেই। শুধু তাই নয়, তুই ওর চোখের সামনে ওর মাকে যে সব কথা বলেছিস তা সহ্য করা যে কোনো সন্তানের পক্ষে অসম্ভব। আল্লাহ না করুক যদি রাজুর মার কোনো কিছু হয়ে যায়, তাহলে রাজু তোকে ছাড়বে না ভাবনা, রাজু তোকে ছাড়বে না। ঠিক বলেছে, একদম ঠিক কথা বলেছে। এটা ঠিক না, ওর সাথে ওর ঝামেলা হচ্ছিল, যদিও বা ঝামেলা হচ্ছিল, তো ওর মাকে থেকে আপন কেউ নেই, ঠিক আছে? ওর মাকে যেরকম ভালোবাসে তোকে ধ্বংস করে দেবে। আজ আমি তোর সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করলাম, আমি তোকে মুক্ত করে দিয়ে গেলাম। ও তোকে ধ্বংস করে দেবে, 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 ধ্বংস করে দেবে। এতদিন কেউ কোনো কিছু বলেনি, চুপ করে থাকতো, যা করতে পাগলামি ভেবে সব মাফ করে দিত। তো এবার নে, পাগলামি একটা লেভেল থাকে, সীমা থাকে ভাই, সব লিমিট ক্রস করে। ডাক্তার ডাক্তার, আমার মা। সব ঠিক হয়ে যাবে, এখন শুধু সময়ের প্রয়োজন। মা, আপনি যেভাবে যেভাবে বলেছেন আমি সবকিছু ঠিক সেভাবে রেডি করে দিয়েছি ম্যাডাম। এই যে দলিল। আবার দলিলে কি করছো? আবার কিসের দলিল বানিয়েছে? কখন কি মাথায় কাজ করে এখনো ইয়ে ভাঙিনি, গভর্ন ভাঙিনি মনে হচ্ছে, কে জানে। কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না ম্যাডাম, হঠাৎ করে ফ্যাক্টরির অর্ধেক শেয়ার শ্রমিকদের নামে আর বাকি শেয়ার মিস্টার রাজুর নামে কি জন্য লিখে দিচ্ছেন? সে আপনি বুঝবেন না মিস্টার রহমান। কিন্তু সবকিছু লিখে দিলে আপনার কাছে কি থাকবে ম্যাডাম? কিছুই না, আমার কাছে এমনিতেই কিছুই নেই মিস্টার রহমান। একটু মনে হচ্ছে ভেঙেছে, একটু না, পুরোটাই ভেঙেছে। মাথায় বুদ্ধিটা এখন ফিরেছে, কিন্তু এখন আর বুদ্ধি ফিরে কি হবে? আচার মেরেছে না মাথায় একটা। আমি আজ থেকে বড়ই নিঃস্ব, বড় একা। আপনি এখন যেতে পারেন।
মাথায় মনে একটু বুদ্ধিটা খুলেছে, বোকা নড়েছে মনে হচ্ছে। কিন্তু চোর পালালে বুদ্ধি বাড়ে, এখন চোর পালিয়ে গেছে, এখন আর বুদ্ধি বাড়ে লাভ আছে? একদম ঠিক কথা বলেছো। বিষে মরে যাবে নাকি? বড় করে লেখা আছে কাগজের উপরে 20, বুঝিয়ে দেওয়ার জন্য আমাদেরকে আর হচ্ছে সব দর্শকদের। হ্যাঁ সেটাই। চল, আজকে তুই যা চাবি তাই তোকে দেবো, কিন্তু আমাদের ক্ষতি সুদে আসলে তুলে নেবার পর। এরা তো মারতেই চাই, তো মিস করছিল, খেতে দিতে পারতো। ও বলছে না আমরা মারবো তোকে। হ্যাঁ মানে এটা কোথা থেকে এলো, উদয় এলো কোথা থেকে? আজ তোকে দেখিয়ে দেবো মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে। রাজু ভাইয়া, রাজু ভাইয়া, সেলিম সাহেব আর নীরব ভাই মিলে ম্যাডামকে তুলে নিয়ে গেছে। রাজু যা, তাড়াতাড়ি যা, বৌমাকে উদ্ধার কর। না মা না। যা যা রাজু যা, বৌমাকে উদ্ধার কর। না মা। মা এখনো বলছে যে বৌমাকে উদ্ধার কর। যতই হোক মানে বিয়ে তো করেছে, স্ত্রী বলে কথা, তাতে বড় কথা মেয়ে না, একটা মেয়ে। ও তো বউ না হলে অন্য কেউ যদি হতো। আমি যাবো না। আমার কসম লাগে রাজু, তুই যা যা। ঠিক আছে মা, আমি যাচ্ছি। যাবার আগে আমি তোমাকে বলে যাচ্ছি, তোমার যদি কিছু হয়ে যায় আমি কিন্তু ভাবনাকে ছাড়বো না মা, ভাবনাকে আমি ছাড়বো না। মানে যাচ্ছে, বলছে আমি বাঁচাতে যাচ্ছি, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এইটাই বলে দিল, ইনডাইরেক্টলি বললো। হ্যাঁ সেটাই। ভাইজান তোমার আসামি। মরতে চাস না? আমি বিষ আনছি, 1 নম্বর বিষ। 1 নম্বর তো তোর খুব পছন্দ না রে, তোর আমি বিষ খাওয়ামো, তোর শরীর মুরসাইব ধরা সাপের মতো, কিন্তু তার আগে তোর আমি এমন অবস্থা করুম তুই চিনলে আর কুল পাবি না। চিন্তা নেই, আমাদের নায়ক আসছে, নায়ক আসছে, নায়ক আসছে, ওয়েট করে যা একটুখানি, ঠিক আছে? 20-30 রেডি কর, সবকিছু রেডি কর। তোর কারণে আমার সবকিছু ফ্যাক্টরির জম পড়ে গেছে, সবকিছু হচ্ছে তোর কারণে। তোর কারণে আমার ফ্যাক্টরিতে লাল বাতি জ্বলছে, আজ তোরে পিটাইয়া সব লোকসানের প্রতিশোধ দিমু। লাগিও তো ভাইয়া, তুমি জানো আমি ওকে খুব ভালোবাসি ভাইয়া, আমি ওকে খুব ভালোবাসি। আবার পালানোর চেষ্টা নাকি, আবার দৌড়াদৌড়ি রাস্তা দিয়ে হবে, দৌড়াদৌড়ি হবে রাস্তা দিয়ে। কি বলছো, দেখো হয় নাকি, দেখা যাক কি হয়, রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি হয় নাকি দেখি আবার আগের বারের মতন, দেখা যাক। সেলিম চুপ! আজ আর তোর কোনো থক কাজে লাগবে না। সেলিম, সেলিম ছেড়ে দাও ওকে। তুমি তো জানো আমি একটা বিবাহিতা মেয়ে। বিবাহিতা? একটা 2 টাকার লেবারের সাথে কাজের রেজিস্টারে সাইন করাটাকে বিয়ে বলে মেনে নিচ্ছিস কবে থেকে? আরে তোর মতো মেয়ের মুখে বিয়ে শাদীর কথা মানায় না। কিভাবে অপমান করছে, ঠিকই আছে, নিজেকে নিজে হ্যাঁ এই জায়গায় নিয়েছে। আজকে না হলে কেউ ওরকম ভাবে বলতেও পারতো না, সেটাই হচ্ছে কথা। তোর ইজ্জত থাকলেই কি না থাকলেই কি। সেলিম না, সেলিম তুমি তো জানো আমি তো বিবাহিতা মেয়ে। ঠিক সময় এন্ট্রি, দিয়াল ভেঙে একেবারে চলে এসেছে, ঠিক গাড়ি এন্ট্রি নিয়ে নিয়েছে।
একদম সাইডে এসে ধরে নিয়েছে, একদম নিচে পড়তে দেয়নি। এন্ট্রি কিন্তু ধাসু, এন্ট্রি ধাসু। বাবা সুন্দর, খুব সুন্দর কেস ধরছস রাজু। আয় আয়, খামাখা কেন এই ছেমড়ির লেগে জীবন দিবে রাইছস? এই মাইয়া তোরে সার্কাসের বান্দরের মতন নাচাইছে। ওই এই মাইয়াটার মাল তোর কি? ওই তোর কি? যেদিন আল্লাহর পাক কালাম পড়ে ভাবনাকে আমি স্ত্রী বলে স্বীকার করেছি, সেদিন থেকে ও বউ। আর যতই দূরে থাকুক, ঝামেলা হোক স্বামী স্ত্রীর মধ্যে, কিন্তু ভাই বাইরের মানুষ ইন্টারফেয়ার করতে পারবে না। ঠিক বলেছে। সেদিন থেকে আমার নামের সাথে, আমার তকদিরের সাথে ভাবনার নাম লেখা হয়ে গেছে। ভালো চালে ভাবনাকে ছেড়ে দে শিকদার। ভালো তো আমি চাই না রে রাজু। আগে বাপ চালাবে একটারে মারুম, অন্ধে দুইটারে শোয়াইতে হইব। তোরা মৃত্যুকে ভয় পেতে পারিস, কিন্তু আমাদের মতো গরিব খেতে খাওয়া মানুষরা মৃত্যুকে ভয় পায় না। নিজের স্ত্রীর ইজ্জত বাঁচাবার জন্য আমরা প্রয়োজনে জীবন দিতেও পারি, আবার নিতেও পারি। ঠিক, একদম ঠিক কথা বলেছে। জীবন দিতেও পারে, মরতে হলে মরবো ভাই, বাঁচানোর চেষ্টা তো করবোই। ঠিক বলেছে। দেখ এখন কজনকে শোয়ায়, তাহলে জীবন দিয়ে যা। বেরিয়ে গিয়ে পায়ে লাগতো। আরে ভাই দেখা দেখি পরে করিস, অনেক দেখতে পারবি। মারামারি করছি, কর ভাই, দেখা দেখি পরে করিস ভাই। দেখার সময় কি পালিয়ে যেতে? বইটা শেষ হওয়ার পর দেখা দেখি করে নিস। এত মারামারি কর, দেখতে দে আমাদেরকে। এই আগেকার বইয়ে এই আওয়াজটা ভালো লাগে, দুম দুম দুম। এই জন্য কিন্তু মারামারি অ্যাকশন সিন গুলো ভালো লাগতো দেখতে। সেটাই। এখন কিন্তু আসে দুম দুম দাম। পেটে মারলে আওয়াজটা হচ্ছে, দেখতে পাচ্ছেন? আরে পেটে মারার এক আওয়াজ, আর পেটে মারার এক আওয়াজ, গায়ে মারার এক আওয়াজ। আর লাঠি মারে দুম দাস। মানে পেটে মারলে দুম দুম, সব মানে খালি পেটে আছে, ওই জন্য ইকো হচ্ছে, ইকো। খালি পেটে রয়েছে, দুম 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 ইকো হচ্ছে। সেটাই। আর মুখে চোখে মারলে আওয়াজটা হচ্ছে। ওই দুম, ওই দেখো দুম। ওই যে ব্যান্ডে মারে না, দুম দুম। তুই না বিষ খাইতে চাইছিলি, এখন তোর আমি বিষ খামু নিজের হাতে। মা খাই দিল তো। হ্যাঁ খাই দিল তো। এবার রাজীব ভাই অতক্ষণ ধরে মাটিতে বসে কি করছিল? পড়েছে তো অনেকক্ষণ আগে। হ্যাঁ হ্যাঁ, পুরো বিষটা তো খাই দিল। সেটাই তো, পুরো বোতল খাই দিল। আরে ভাই বিষ খাই দিয়েছে, এখনো পেটে মারে না, মিউজিক বিষ না, দুম দুম করে। বাবা ছিটকে গিয়ে উল্টে ও তো বিষ খেয়ে নিল। বিষ অত সহজে খায় না, এমন যদি না ঢোক গেলে, যদি উগলে দিচ্ছে যেমন দেখলাম, যদি না যায় তাহলে একটু একটু তো যাবে। কি হলো তুমি বলে লাস্ট পার্ট? হ্যাঁ তাহলে আর নেই, মানে এইটুকুনি, মুভি এন্ড নেই। মুভির এন্ড নেই মানে?
মানে মুভির এন্ড নেই, মানে যেটুকুনি ছিল সেইটুকুনি। কেন হিন্দি মুভিটা তো যেটা দেখেছিলাম তো সেটা তো মনে হয় শেষ ছিল। হ্যাঁ শেষ ছিল, এই মুভিটা জানি না। মানে যেখান থেকে মুভিটা নিয়েছি এইটুকুনি আছে, আর কোথাও পাচ্ছি না মুভিটা, যেখানে পেয়েছি এইটুকুনি আছে। এরকম ভাবে শেষ হলো? এরকম ভাবে এন্ডিং দেখতে হলো? মানে মুভির এন্ডিং হয়তো আছে কিন্তু এখানে শেষ দেখায়নি বা নেই, জানি না কেন, বাট আমি পাচ্ছি না, মানে যেটুকুনি যা পেয়েছি তা এইটুকুনি, মানে এই তো দেখে নিলে এইটুকুনি, নেই তো দেখে মজা পেলাম না তো, জানি না কেন, মানে আমি বুঝতে পারলাম, আমিও বুঝতে পারলাম না, মানে এন্ড থাকা উচিত ছিল, মানে একটা এন্ডিং তো একটা, এন্ডটা তো হওয়া উচিত। এতগুলো মুভি দেখেছি, কোন মুভিতে এমন লাস্টে তো দুজনকে ধরে টেনে নিয়ে গেল, মারামারি তো আবার হচ্ছে, তো কিছু তো একটা হবে, কিছু তো একটা হওয়া উচিত ছিল, বাট সামহাও জানি না কেন মুভিটাতে কি প্রবলেম, বা যাই হোক তোমরা কমেন্টে দাও যদি কারোর কাছে এই মুভিটা পুরো থেকে থাকে, লাস্টের সিনটুকু আমরা শেষ করব। তোমরা লিংক পারলে লিংক দাও, ঠিক আছে? একটা না দিলে স্টোরিটা বলে দাও, ব্যাস একটুখানি বাকি, আই থিং একটুখানি বাকি, স্টোরিটা কেউ একজন কমেন্টে লিখে দাও, ঠিক আছে? কারণ সত্যি লাস্টের স্টোরিটা কি হবে আমার জানার ইচ্ছা ছিল। হ্যাঁ লাস্টে কি হবে সেটা আমারও জানার ইচ্ছা ছিল, বাট সামহাও যেখান থেকে আমি নিয়েছি মুভিটা সেখান থেকে এইটুকুনি ছিল, এরপর আর ছিল না মুভি। হ্যাঁ যদি ভিডিওটাও থেকে থাকে কারোর কাছে, যদি লাস্টের সিনটুকু, তাহলে কেউ যদি একটুখানি আমাদের সাহায্য করো, কেটে পাঠিয়ে দিতে পারো লিঙ্ক বানিয়ে একটা, তার আগে একটা কমেন্ট করে নিও, কারণ অনেক সময় অনেক লিঙ্ক হাইড হয়ে যায়, আসে না, ঠিক আছে? তো লিঙ্কটা পাঠানোর আগে একটা কমেন্ট করে নিয়ে পাঠিয়ে দিও। তো যাই হোক বাদ দাও, যাই হোক যেটুকুনি দেখেছি সেটুকুনি, মুভিটা সেইটুকুনি অনুযায়ী বলে দিচ্ছি, মুভিটা ঠিকঠাকই ছিল, ভালোই ছিল, মজাদার ছিল, ভাল লাগছিল। এতদিন যে মুভিগুলো দেখেছি একটু হাটকে ছিল, মানে এই মুভিটাতে ওই রকম মস্তানি ফাস্তানি ছিল না, তো একটু এন্টারটেইনমেন্ট বেশি ছিল, মস্তানি ছিল মানে অন্য টাইপের লাগলো মুভিটা, অন্যরকম ধাঁচের ছিল, তো ভালো লাগলো। এতদিন কোনো মুভিতে মেয়েদের সেরকম রাগ দেখিনি, আজকে এই মুভিটাতে মানে এখানে যে মেয়ে বেসটা একটু বেশি ছিল, মানে একটু মেয়েদের উপরে একটু মানে বেশি ইয়ে ছিল, অ্যাক্টিংটা বেশি ছিল। যাই হোক, তো দেখ ওভারঅল মুভিটা ভালো ছিল, লাস্ট পার্টটুকুনি একটু দেখতে পারলে ভালো হতো, না দেখেছি আর কি করা যাবে, যারা স্টোরি জানো, মানে দেখেছো আগে কোনো সময়, তো তারা স্টোরিটা লিখে দাও, আমরা দেখে নেবো, হয়ে গেল। যাক চলো, আবার একটা নতুন পার্ট নিয়ে আসতে হবে, তার আগে একটু বিরতি নেবো, হ্যাঁ নতুন মুভি নিয়ে আসতে হবে, তার আগে একটু বিরতি নেবো, তো তারপরে আবার নতুন তোমাদের পছন্দ মতো আরেকটা নতুন মুভি নিয়ে চলে আসবো। চল ততক্ষণের জন্য বিদায় নিই, একদম, চল টাটা।